সত্যিই তারা পাগল। কৃষ্ণ বলতে যাদের নয়ন ঝরে তারা পাগল। যারা ভক্ত সত্যিই তারা পাগল। যদি পাগল না হবে তাহলে আজকে এত দূর থেকে আপনারা কেন এসেছেন? তাই শ্রীদাম যায় কহে নন্দের নন্দনা, বুঝতে না পারি কানাই তোমারও মন্থনা। শ্রীরাম সুদাম যায় দেখে গোপাল এখনো মায়ের কোলেই বসে আছে, কিন্তু বাৎসল্য প্রেমে মা নন্দরানী দক্ষিণ হস্ত দিয়ে গোপালের দক্ষিণ চরণের ধুলি মা শিরে ধারণ করছেন। বাৎসল্য প্রেম। গোপালের আঙ্গুলগুলো টেনে টেনে দিচ্ছে, ননি সেবা দিচ্ছে। আবার গোপাল কখনো কখনো মাকে জড়িয়ে ধরতে চেষ্টা করছে। বাহুদয় ছোট তো, মানে নাগাল পাচ্ছে না, একটু ফাঁক রয়ে যাচ্ছে। মা ছোট ছোট হাত ধরে মাথায় পরশ করে বলল, বাপ তুই আমাকে কথা দে, কোনোদিন তুই আমাকে ছেড়ে চলে যাবি? গোপাল বলছে, মা কোনোদিন আমি তোমাকে না বলে বাড়ির বাইরে যাব না, কোনোদিন আমি তোমাকে না বলে কোথাও যাব না, আমি তোমাকে কথা দিলাম। বাইরের বিভিন্ন অবজেকশন মার কত সহ্য করে? বল তুই আমাকে না বলে আর কোথাও যাবি? গোপাল প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার করলেন, না মা কোনোদিন আমি তোমাকে না বলে আর বাড়ির বাইরে যাব না। এদিকে শ্রীরাম সুদাম কেঁদে কেঁদে বললেন, ওরে কানাই রে, জন্ম জন্মান্তর ধরে তোর সব সঙ্গ করি ভাই, শুধু এক জনম নয়, জনমে জনমে প্রতিদিন প্রতিনিয়ত তোর সঙ্গে আমরা ভক্ত সঙ্গ করি। এদিকে প্রভাতের সূর্যের উদয় হয়েছে, গগনে অনেক বেলা, তুই কি গোচরণে যাবি না ভাই? কানাই রে, তোর সঙ্গে ভক্ত সঙ্গ করতে করতে আমাদের এমন হয়ে গেছে, একদিন যদি তোর সঙ্গ না পাই, রাত্রিতে বিছানায় শুয়ে দুই চোখে ঘুম ধরে না। কানাই রে, যদি তুই আমাদের সঙ্গে আজ গোচরণে নাই বাজাবি, তবে ভক্ত সঙ্গ কেন শিখাইলি? ভক্ত সঙ্গ কেন শিখাইলি? জয় রাধা মাধব। ভক্ত সঙ্গ কেন শিখাইলি? বলে গোচরণে যদি নাই বাজাবে, আমাদের ভক্ত সঙ্গ কেন শিখাইলি? ওই গোচরণে যদি আহা নাই বাজাবি, আমায় ভক্ত